6 মাসের মাথা বিবাহিতা নারীর প্রথম স্বপ্ন সাধনা যে 6 মাস বা 1 বছরের ভিতরে মরি বাসি আমার স্বামীতে বেড়ারে তার বাপ মার থেকে আলাদা করব। এটা হলো তার প্রথম মিশন। কথা বুঝেন? হ্যাঁ, হাইছেন না, তামাশা না, এটাই সত্যি, বাস্তব, তামাশা না। বাপ মার থেকে আলাদা করে দাও। এত বড় সংসার আমি পারি না, রান্না বান্না করতে পারি না। হ্যাঁ, মেয়ের বাপকে দিয়ে বলাইছে, বাবা ও তো সারা বছর স্কুলে পড়ছে, তো মাদ্রাসায় পড়ছে, বুঝেন তো, ও এত বড় সংসার সামাল দিতে পারে না। এটা আলাদা ছোট্টখাট্ট বাসা নিলেই হয়, কিছু ফার্নিচার আমরাও দিলাম, আপনিও কিছু ব্যবস্থা করলেন, দেখেন না বাবা, বাহ শুদ্ধ মারে, শ্বশুর আব্বায় শুদ্ধ মাইরা হ্যাঁ দিছে শেষ করে, বুঝেন নাই? আহা, তুমি বোন, তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে তার বাপ মার থেকে আলাদা করে দিলা। এরপরে এই বাপ মা যদি একবার আফসুস করে আহাজারি করে ডাক দেয়, হায় সন্তান কি করলি, তাইলে তো এই সন্তান তুমি না সুখ নিলা, কিন্তু তুমি তো তোমার স্বামীকে নিজ হাতে জাহান্নামে ফেলে দিলে। মা বাবার এই আফসুস, মা বাবার এই কলিজা ছেঁড়ার ব্যথা, এই সন্তান জাহান্নামী হবে না? বলে তো তুমি কি করলে, তোমার স্বামীর কি উপকারটা করলে? তুমি তো নিজ হাতে স্বামীকে জাহান্নামে ঢুকাই। বর্তমান যুদ্ধ, এটা কঠিন যুদ্ধ। মানে বিবাহের পরে স্ত্রীকে আপন মা বাবার খেদমতের জন্য একটু, খেদমত কি থাকি ঠ্যাং টিপে, খেদমত কি আর ভাতে রান্ধো, তরকারি রান্না করো, তারা বুড়া মানুষ, মুরব্বী, আমার মা বাপ, তারাও কদ্দুর খাইব মিল্লামিশে, এই তো না, আর কি তা, আর না একটুকুও এই নাফরমান নারী সহ্য করতে রাজি না। কারণ এতে করে তার টেলিভিশনের ডিস্টার্ব হবে, এতে করে তার সাজগুজের ডিস্টার্ব হবে, এতে করে তার দেবিদ্বারে মার্কেটিং এর ডিস্টার্ব হবে। আহা, আফসুস, বেচারা স্বামীকে তো বরবাদ করে দিলা, তারে তো বরবাদ করে দিলা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। জন্য বলছি আর কি, যে আপন মা বাপ, এই ছোট ছোট বাচ্চা না, এতটা ছোট্ট বাচ্চা, তার হাতে মোবাইল আসলো কোত্থেকে? তার অভিভাবক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানব সন্তান, রাসূল বলছেন, ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। মায়ের পেট থেকে সন্তান যখন জন্ম নেয়, তার কসম, সে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে জন্ম। আল্লাহ তার দেহের গঠন এভাবে বানাইছেন, সে নামাজ পড়তে পারবে, এই যোগ্যতা দিয়েই। এটা কোনো গরু না, মানুষের ফেডে গরু বাইর হয় নাই, মানুষের ফেডের থেকে এটা ছাগল বের হয় নাই, মানুষের পেট থেকে এটা কুকুর বের হয় নাই, মানুষের পেট থেকে এটা মানুষ বের হয়েছে। আর আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। তাহলে যদি যোগ্যতাই শরীরে না থাকে, ইবাদত করবে কোথা থেকে? বলে তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম মানার যোগ্যতা নিয়েই জন্ম নেয় প্রত্যেকটা সন্তান, প্রতিটা সন্তান। আমাদের শরীরের গঠনই আল্লাহ বানাইছেন ইবাদতের উপযোগী করে। নামাজ আমরা পড়ব বলেই নামাজের মতো করে শরীরটার সাইজ বানাইছে আল্লাহ। যদি আমাদের নামাজ পড়তে না হইতো, শুধু খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, তাহলে গরু, ছাগল, কুকুর, বিড়াল এরাও খায়, এরাও ঘুমায়, এরাও তাদের যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার ছাও হয়নি, বিড়ালের ছাও হয়নি, গরু ছাগলের বাচ্চা হয়নি, তাহলে বোঝা গেল খাওয়ার, ঘুম, লজ্জাস্থানের চাহিদা তাদেরও পূরণ। তো তারা তো সব এই অবস্থায় আছে, উপর হইয়া, গরু, ছাগল, কুকুর, বিড়াল,
তাহলে এই অবস্থাতেই তো বোঝা গেল এই তিনটা চাহিদা পূরণ হইতে পারে, পারে কি না বলেন না কেন? তো তাহলে আমারে মানুষ বানাইয়া 4 আইটেম বানাইলো কেন? আমি দাঁড়াইতেও পারি, আমি বসতেও পারি, আমি শুইতেও পারি, আমি উপরও হইতে পারি, এমন কা হুদা বাতখানার লেগে হইলে? শুধু ঘুম যাওয়ার জন্য হইলে তো ছাগল বানাইলেই চলতো। শুধু যৌবনের চাহিদা পূরণের জন্য হলে তো কুকুর বিড়াল বানাইলেই চলতো। বলেন বলেন ভাই, ইনসাফের সাথে আবারও বলছি, মনোযোগ দেন, আপনার দিল থেকে শুনেন। ছেলেরা একজন ভাই, তুমি মনোযোগ দিয়ে শোনো, তুমি ডানে বামে তাকাইও না, বরকত হবে। ভাইয়া, তোমার দিলকে তুমি শোনাও, তোমার বিবেককে তুমি শোনাও। তোমার কোনো বন্ধু শুনে না তাই বলে তুমি নষ্ট হইও না। আমি প্রতিদিন বলি এ কথা, সমাজের কেউ না বলুক, তবুও নিজের জীবন নিজে নষ্ট করার কোনো অধিকার নেই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেরে নষ্ট করো না, বরবাদ করো না। কোরআনে আল্লাহ বলছে, আমার বান্দা নিজেকে বরবাদ করে দিও, আমারে ভুলো না বান্দা, ক্ষতিগ্রস্ত হয়ে আমারে ভুলে কেউ লাভবান হয় না। তুমি কেমনে হইবে? তোমার চাইতে কত বুদ্ধিমান, কত শক্তিধর, কত ক্ষমতাশালী আমি পৃথিবীতে ধ্বংস করছি, তুমি কে? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামা। কারুনকে আল্লাহ বলছে এই কথা, এটা কোরআনের আয়াত। কারুন যখন বলছে আমি আল্লাহর রাস্তায় খরচ করব না, আল্লাহ বলছে যাকাত দাও, কারুন বলছে এগুলো আল্লাহ আমারে দেয় নাই, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার সমস্ত সম্পদ আমি আমার বিদ্যা বুদ্ধি আমার ব্রেন খাটাইয়া কামাই করছি। কোরআনের আয়াত, সূরা কাসাসের মধ্যে। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে কারুন, তুমি তাহলে জানো না যে তোমার আগে শক্তিতে এবং ক্ষমতায় সম্পদে সর্বদিকে বেশি ছিল এমন বহু অবাধ্য জাতি ব্যক্তিকে আমি ধ্বংস করেছি। তোমারও একটু দেখাইতে আছি স্যাম্পল। ওয়াখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আল্লাহ বলেন এরপরে আমি কারুনকে তার ঘর বাড়ি সহ মাটির নিচে টান দিলাম, একদম মাটির নিচে জিন্দা, ঘর বাড়ি স্বর্ণ রৌপ্য সমস্ত প্রাসাদ সহ দাফন হয়ে গেছে। গতকালকেও কোরআনে আছে, লম্বা সুন্দর, যদি এটা বলতাম, গতকালকেও যারা কারুনের সাথে মুসাফা করছে, আপনি ভাগ্যবান, চেহারাটা আপনি তেল তিল্লা, শরীরটা দেখলে মাশাআল্লাহ নয়ন জুড়ায়, আপনার আডা দেখলে চলাফেরা দেখ আল্লাহ দিছেও আপনার সুখ বাইয়া বাইয়া পড়তে আছে, আপনার পয়সা দেখতে। গতকালকেও যারা বলছে এই কোরআনে আছে, পরের দিন কারুনের এই পরিণতি দেখে তারা বলল হায় আল্লাহ আপনার দয়া যে আপনি তার মতো হওয়া থেকে আমারে বাঁচাই দিয়েছেন। আয় খোদা, কালকে রাত যদি তার ঘরে থাকতাম তো আমিও টানা পড়ে যেতাম। আল্লাহ না রক্ষা করছে, 10টা 11টার দিকে বাইরে গেছি। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, এজন্য এটাই বলতে চাইছিলাম, আমাদের জিন্দিগির গঠন, আমাদের জীবনের গঠন দরকার, আমাদের মধ্যে এই অনুভূতি জাগানো দরকার। তো বলতেছিলাম বাচ্চাকে নবীজি বলছেন ইসলাম মানার যোগ্যতা নিয়ে প্রত্যেকটা মানব সন্তান ভূমিষ্ঠ। আল্লাহ আমাদেরকে কেন এভাবে বানাইল? শুধু খাওয়ার জন্য, ঘুমের জন্য, যৌন চাহিদা পূরণের জন্য না বাস। তাহলে এই 4 আইটেম লাগতো না। তাহলে প্রমাণ হলো 4 আইটেম, দাঁড়ানো, উপর হওয়া, বসা, শোয়া, 4 আইটেমে আল্লাহ বলেন আমি বানিয়েছি। তোমাকে নামাজে দাঁড়াইতে হবে, রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, আত্তাহিয়াতুর সূরতে বসতে হবে। তোমার নামাজ পড়তে হলে এই 4টা আইটেম লাগবে। এজন্য তোমার দেহকে আমি এই 4 আইটেমের আন্দাজ দিয়ে বানিয়েছি ইবাদতের উপযুক্ত। নাই তো বানাইতাম না। এই হাত এখান থেকে এখানে, এই হাতের তালু যে দূর, আমাদের এখান থেকে এখানে এর দূর, আপনি মাইপা দেখেন
একদম 100-100। কারণ এই 2 হাতের তালুতে পানি নিয়া আল্লাহর হুকুম যে সমস্ত চেহারা নামাজের পূর্বে অজুতে মুখমণ্ডল দৌত করা ফরজ। এনে পানি যেদূর আপনার মুখ এদূর। আল্লাহ বলেন আমি এটা মিলাইয়া দিছি, কারণ আমার বান্দা ইবাদতের উপযুক্ত করে আমি তার দেহ বানাইছি। একবার সব মাইট পাইডি কোনো বেহিসাবি না। এই আঙ্গুল এটা এক সাইজ, এটা এক সাইজ, এটা এক সাইজ, তুমি মনে করো না বান্দা। আল্লাহ বলেন এটা বেহিসাব না, এটা দেখতে এরকম, কিন্তু এমনি মিলায় দেখো এটা মিলে যায়। তুমি দেখো এটা একটু বাঁকা, এই বুড়া আঙ্গুল এই 4টা সোজা উপরের দিকে এমন কেন? তুমি যদি বলো, আল্লাহ বলেন তাহলে এটা যদি বাঁকা না করি তুমি গুনবা কি দিয়া বান্দা? তসবি পড়বা কি দিয়া? আরে তসবি বাদ দো, 10 টাকা 12 টাকা 14 টাকা গুনবা কি দিয়া? বলেন এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গোনা যায়? এটা দিয়ে এটাতে গুনা যায়? আল্লাহ বলেন আমি এটাই জন্যই দিকে সরাই দিছি, বুঝা শুনে দিছি, প্রতিটা অঙ্গ বুঝে দিছি। দাড়ি আমি বুঝা দিছিলাম বান্দা, তুমি বুঝলাম, তুমি সালাক, তুমি মাতবর, আমি বুঝাই দিছি বেটা। আঙ্গুল আমি বুঝা দিছি, 5টা কেন দিলাম আমি বুঝে শুনে দিছি। চেহারা আমি এতটুকু কেন বানাইলাম আমি বুঝে শুনে দিছি। নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ। ফরজ কিনা জানে? এই যে নাক ভাঙ্গে যে, এটারে কয় নরম জায়গা। এই ভাঙ্গে যে দূর, আমরা প্রত্যেকের নাক ভাঙ্গে না, এই এনে যে দূর নরম জায়গায়, এই এনে দূর। এই কোষের মধ্যে কেউ যদি পানি নেয়, এই হাতের তালুর কোষে এনে পানি আটে যে দূর, নাকের নরম জায়গায় পৌঁছাইতে পানি লাগে ঠিক এর। এটা মাইপা কারে ইঞ্চি মাইপা, ফিটা মাইপা আল্লাহ না, হিসাব কর। এখানে পানি আটে যে দূর, এখানে লাগো এর দূর। প্রমাণ কি? এখানে যদি কেউ মাফে এই আঙ্গুল দিয়া যে এখানে যে দূর, এখানে পানি লওয়ার পরে কোষে আঙ্গুল সুবাইলে ঠিক পূর্ণ হবে এর দূর। আমার খুলনার হজরত এটা মাইপা দেখাইছে। মানে আল্লাহ তাআলা পুরা দেহটা আল্লাহর হুকুম মানার উপযোগী করে বানিয়েছেন। কথা বুঝছেন কিনা বলেন? প্রত্যেকটা উপযোগী করে বানাইছিলেন, উপযোগী করে, সবটা বুঝে বুঝে বানাইছেন। আপনি বুঝলেন না, আপনি সালাক, আপনি আফসুস করবেন একদিন এই দাড়ি কাটলেন কেন। আমি বলি রাগ হইয়েন না বাপ, লজ্জা দেওয়ার জন্য বলি, বিবেক জাগানোর জন্য বলছি। আপনি হয়তো বুঝেন নাই, আপনি পুরা দেহের অঙ্গ সব মাইনা নিলেন, আল্লাহর দেওয়ার যেটা জেনে এটা মাইনা নিতে পারলেন না কেন? কথা বলেন না কেন? আপনি যে এখানে শেভ করেন, আল্লাহ যদি আপনার এটার দেখা দেখি পুরা শরীর শেভ করে দেয়, মানে আপনার সারা শরীরে যদি একটা ফসমও না থাকে, তখন আপনার কেমন বিমরুলের মতো দেওয়া যাবে? কথা বলেন না কেন? তখন কেমন দেখা যাবে আপনার? যে না ঠিক আছে বান্দা, চুলে যেহেতু তোমার পছন্দ না, তো ঠিক আছে মাথা থেকে পাও পর্যন্ত তোমার দেহে আমি কোথাও কোনো চুল দেবই, এককার সমান করে দিলাম, এককার সিরিজ দিয়ে ডইল্লা সমান করে দিলাম। তখন তখন কেমন লাগবে আপনারে? আপনি কল্পনা করেন। হ্যাঁ, এজন্য আল্লাহকে ভুলে আল্লাহকে বাদ দিয়ে বুদ্ধিমান হয় না বাপ। আর এই কথাটাই তো যুক্তিযুক্ত যে আপনি পুরা দেহ মেনে নিলেন, পুরা দেহ মেনে নিলেন, বুঝেন নাই? নাক এখানে আপনি মানেন তো, মানে এটা ঠিক আছে না, আপনার কোনো আপত্তি নাই তো? কান এখানে, এই ব্যাপারে কোনো আপত্তি নাই তো? ঠোঁট দুইটা এখানে, কোনো আপত্তি নাই তো? তো কোনো অঙ্গের ব্যাপারে আর কার কোনো আপত্তি আসেনি? কোনো আতুটা না, তাহলে আমরা একটা কথা বলি, আপত্তি থাকলে দেহের কোনো অঙ্গের ব্যাপারে আর কোনো আপত্তি আছে কারো? তো এখানে আপত্তি হবে কেন? কথা বলেন, এটা ইনসাফের কথা কিনা, যুক্তির কথা কিনা বলেন? আপনি এখানে আপত্তি করলেন কেন? কি কারণে? সারা দেহ মেনে নিলেন, সারা দেহের সব অঙ্গ মাইনা নিলেন, একটা অঙ্গ আল্লাহর দেওয়া একটা অংশ মেনে নিলেন, মাথার চুলও মেনে নিলেন, এখানের মোষও মাইনা নিলেন, নাবির নিচের ফসমও মাইনা নিলেন,
কোন বগলের তলের পশম মাইন্যা নিলেন, বুকের পশম মাইন্যা নিলেন, সারা অঙ্গের পশম মাইন্যা নিলেন। ওমা এটা কি আহাম্ম কি এ কদ্দুর মানলেন না কা? কি এটা কিতা? একটা যুক্তি দেখাক, সে একটা পয়েন্ট তৈরি করেন। এখানে পৃথিবীর একটা বুদ্ধিজীবী, আমরা বেকুব না, আমরা পৃথিবী চিনি। আপনি বলেন পৃথিবীর কোন বুদ্ধিজীবী, কোন দার্শনিক শেবের উপরে কোনো গুণাগুণ বলছে পৃথিবীতে? এরকম কোনো ঘটনা, দুর্ঘটনা ঘটছিনি কোথাও যে একটি বিরাট দুর্ঘটনা, যে অমুক বুদ্ধিজীবী শেভ করা চেহারার উপরে আলাদা কোনো ফায়দা, উপকার, গুণাগুণ বলছি কিনা? কোথাও কোথাও না, বরং ক্ষতির কথা আছে। কিসের কথা আছে? হ্যাঁ, ক্ষতির কথা আছে, ক্ষতির কথা আছে। এই দাড়ি এখানে বক্ষকে অসংখ্য রোগ ব্যাধি থেকে কি করে বাঁচিয়ে বাঁচিয়ে। আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন, আপনাদের দেবিদ্যার তো মাশাআল্লাহ, দেবিদ্যার আর হাসপাতালে একই তো কথা, ঠিক কিনা বলেন? দেবিদ্যার শব্দের অর্থ কি, শাব্দিক অর্থ কি? হাসপাতাল আর কি, মানে অর্থাৎ এই পরিমাণ দুই পাশে হসপিটাল, যে মাশাআল্লাহ, যে মনে হয় যেন দেবিদ্যার মানেই কি হসপিটাল। তো বললাম আর কি আমি, যে আপনি এখানে অসংখ্য ডাক্তার আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন। যাই হোক, আমি এটারে শুধু বলার জন্য উদ্দেশ্য না আমার, আমি শুধু বিবেক জাগাইলাম। একজনও যদি বুঝেন আলহামদুলিল্লাহ, কেউ যদি নাও বুঝে তারপরও আল্লাহর কথা ঠিক, তারপরও রসুলের কথাই ঠিক।